শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে পরশু রাতে দেখেছি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে বসা। শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির সাথে মুসাফা করেছি। শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি আমাকে মুচকি হেসে বললেন, নাসির, তুমি জাতির সামনে মামুনকে বসিয়ে রেখে এই মেসেজটা দিয়ে দিবা, আল্লামা আহমদ শফির পরে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক শাইখুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একবার মামুনুল হক সাহেবের সামনে, তার মানে হলো দালাল, ও সাফাবাজি করে ও দালালি করতেছে, শাইখুল হাদিসের মানে নিকট হতে চায়, এটা হলো মূল কারণ, অন্য কিছু না। হ্যাঁ, যে মাশাআল্লাহ অনেক হক কথা বলেন, উনি চুপ থেকে এটাকে কিভাবে সাপোর্ট করে নিলেন। এখন কোন আলেম, এরকম একটা যোগ্য আলেম যদি স্বপ্নের কথা বলে, তাহলে সেটাকে অস্বীকার করবে? এইভাবে দিনের মধ্যে ভেজাল লোকে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। স্বপ্নের মাধ্যমে কি কোনো আল্লাহ পাক কাউকে কিছু বলবে? হ্যাঁ, আর আপনি নিশ্চিতভাবে কিভাবে বলতে পারেন যে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে? ঠিক আছে, আর স্বপ্নের মাধ্যমে শরীয়তে কোনো বিষয় কি নির্ধারণ হবে? আল্লাহ পাক দিন তো পরিবহন করছে আল্লাহ রসুলের উপরে। তো একটু আগে যেটা বললাম যে আমার দেশে আবেগী মুসলমান, আসলে সঠিক ইসলাম এবং আকীদা সম্পর্কে সাধারণ মানুষ যেরকম অজ্ঞ, এমনকি আলেমরাও তাদেরকেও আকীদা সম্পর্কে সাবজেক্ট তেমন একটা বেশি পড়ানো হয় না। যদি পড়ানো হতো তাহলে আজকে আমরা ফেসবুকে দেখতেছি এখন বক্তা সে বক্তব্য বলতেছে যে স্বপ্নে তিনি শাইখুল হাদিসকে দেখেছেন। শাইখুল হাদিস কে? বাংলাদেশে আজিজুল হক সাহেব। এবং উনি দেখেছেন, উনি দেখে স্বপ্নে কি দেখেছেন? উনি স্বপ্নে হ্যাঁ, আল্লাহর নবীর পাশে শাইখুল হাদিস বসে আছে। হ্যাঁ, এই যে একটা কথার মধ্যে কতগুলি প্যাঁচ। হ্যাঁ, মানে শাইখুল হাদিস কোথায় বসে আছে আর উনি স্বপ্ন দেখেছেন, আর ওনাকে স্বপ্ন দেখা মানে কি তার উনিও কত আল্লাহর খাস বান্দা দেখতে পেলেন। আর দেখে কি বলেন ওনাকে? মামুনুল হক সাহেব উনি কি ছোট আলেম? কেমন বড় আলেম শাইখুল হাদিস? মানে শুধু ছোট আলেম না, এখন বাংলাদেশে শাইখুল হাদিস একটা ছিল, আর সেই শাইখুল হাদিসের পরে এখন বর্তমান শাইখুল হাদিস কে আছে এটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আবার বাংলাদেশের একজন আলেমকে দেখা দিল। কি সুন্দর স্বপ্ন, কথা বলেন নাই? যে উনি স্বপ্ন দেখছেন আর বক্তব্যটা কোথায় দিচ্ছেন? একেবারে মামুনুল হক সাহেবের সামনে। তার মানে হলো দালাল, ও সাফাবাজি করে ও দালালি করতেছে, শাইখুল হাদিসের মানে নিকট হতে চায়, এটা হলো মূল কারণ, অন্য কিছু না। আমার মনে হয় এরকম বক্তব্যের সময় শাইখুল হাদিস যার মানে স্বপ্নের মাধ্যমে যার সুসংবাদ পেলো, ওনার বক্তব্যটা উনি তখন যদি উনি যে হক জিনিসটা অবশ্যই তিনি জানেন, কিন্তু উনি কেন যে চুপ ছিল এটা আমরা অনেক সময় ওনার সম্পর্কে ভালো ধারণা। হ্যাঁ, যে মাশাআল্লাহ অনেক হক কথা বলেন, উনি চুপ থেকে এটাকে কিভাবে সাপোর্ট করে নিলেন। এতগুলো শ্রোতার সামনে এই বক্তব্য যখন দিচ্ছেন, তখন শ্রোতা এটাকে 100% সত্য বলে বিশ্বাস করতে, কথা বোঝে নেই? তাহলে এটা শোনার পর উনি কেন চুপ থাকলেন? উনি কেন বলেন নাই তোমার এটা বলার প্রয়োজন নেই? কারণ স্বপ্নের বিষয়ে হাদিস কি বলছে? স্বপ্নের বিষয়ে হাদিস বলছে কেউ যদি ভালো স্বপ্ন দেখে তাহলে একান্ত যাকে পছন্দ করবে তাকে বলবে, সবাইকে বলবে না। ঠিক আছে? আর কেউ যদি খারাপ স্বপ্ন দেখে সেটা কাউকে বলবে না। আর উনি যে খোলা আম সবার সামনে বলছে, আর উনি নিশ্চিত কিভাবে এটা বুঝলেন যেটা আল্লাহ ওনাকে স্বপ্ন দেখাইছে, আর আল্লাহ শাইখুল হাদিসের পাশে যে আল্লাহ রসুল বসে আছে সেটা ওনাকে কোন ওহী বলে দিল যে এটাই আল্লাহ রসুল? এই যে এটা অজগবি কথা। হ্যাঁ, কই আমরা আরব দেশে তো কোনোদিন কোনো বিন বাজ রাহিমাহুল্লাহর পাশে রসুলের পাশে কেউ বসেছিল, এই ধরনের অজগবি কথা তো কেউ বলি না। ওই যেমন একটু আগে শুনলেন যত আওলাদের রসুল আমাদের দেশে, আর ইসলামের ভিতরে এই স্বপ্ন ঢুকে দিয়ে এখন যে কেউ বলে আমি এর স্বপ্ন দেখেছি, এখন স্বপ্নকে দেখেছে। এখন কোনো আলেম, এরকম একটা যোগ্য আলেম যদি স্বপ্নের কথা বলে তাহলে সেটাকে অস্বীকার করবে? এইভাবে দিনের মধ্যে ভেজাল লোকে, এভাবে সাধারণ মানুষ দিন বুঝতে তাদের সমস্যা হয় এই কারণে।